দেখো বন্ধুরা, আমার মা চলে যাচ্ছে, বিসর্জন হয়ে যাচ্ছে এবং আমাদের ফ্যামিলির মানুষেরা এখানে দাঁড়িয়ে আছে এবং বহু পুরনো আমাদের ঠাকুর মা, আমাদের দাদুর জমিদার ছিলেন। উনি অনেক বছর ধরে পুজো করে এসছেন। ইভেন এখনও তাদের ছেলেমেয়েরা এবং বংশধররা এই পুজো চালিয়ে যাচ্ছে। আর আমি ছোটোর থেকে আমার বাড়ির পুজো মাকে দেখে আসছি এবং খুব মিস করছি মাকে। অনেক সময় আমি হয়তো যাওয়া হয় না আমার, কারণ আমার ফ্ল্যাটেও পুজো থাকে। এ কারণে আমি আমার বাপের বাড়িতে যেতে পাই না বলতে পারেন। তো 1-2 বছর হয়তো আমি যাই বা গেছি হয়তো। তো সত্যি বাড়ির ফ্যামিলির লোককে আমি ভীষণ মিস করি এবং মাকেও ভীষণ মিস করি। আর এখানে আমাদের গ্রামের লোকরা সকলেই আসে, কারণ আজকে বলে না, প্রতি বছর ওরা আসে। ওরা জানে এখানে জমিদার বাড়িতে এবং বাবুদের পুজো সেহেতু ওরা সকলে এসে এই পুজোটা উপভোগ করে এবং এখানে 6 বার মাকে ঘোরানো হয় আর মাকে নামানো হয়, 6 বার লাঠি খেলা হয়, অনেক কিছু হয় এখানে। আর গ্রামের লোকরা সকলেই আসে, কারণ এখানে জানে আমাদের গ্রামে প্রতি বছর প্রত্যেক গ্রামে নবমীর দিন গ্রামের লোকদের খাওয়ানো হয়, কারণ এটাই আমাদের ফ্যামিলির এবং জমিদার ঘরের নিয়ম বলতে পারেন। এইভাবেই মানে হয়ে আসছে আর এই রুলস মেনেই আসছে প্রত্যেক। আমাদের দাদুরাও করে এসছেন এত বছর ধরে, আমার বাবারাও করে এসছেন, এখন তাদের ছেলেমেয়েরা করছে, এইভাবেই চলে আসছে। মাকে সত্যি আমরা ভীষণ ভালোবাসি। আর কে মাকে ভালোবাসে না, একদম নিজের বাড়ির মা যাকে বলে। তো আমরা ছোটোর থেকে এইখানে আরতি দেখা, অষ্টমীর খ্যান বলুন, সব কিছুই আমি দেখে আসছি। আর দেখতেই পাচ্ছেন কতবার ঘোরানো হচ্ছে, প্রত্যেককেই কত লোক এখানে আছে। তো এগুলো সকলেই এখানে রাত্রিতে খাওয়া দাওয়া করবে এবং তাদেরকে জামা প্যান্টও দেওয়া হয় প্রত্যেক বছর, বস্ত্র বিতরণ করা হয়। তো এটাই আমাদের রেওয়াজ আছে আমাদের বাড়ির ফ্যামিলি লোকদের। তো সত্যি আমি ভীষণ মিস করি, কারণ আমি হয়তো কোনো বছর যেতে পারি, কোনো বছর পারি না। তো যে বছর আমি যেতে পারি না সে বছরটা নিয়ে আমি ভীষণ কষ্টে থাকি, যেহেতু আমি মাকে দেখতে পাচ্ছি না। তো আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, বুঝতেই পারছেন, কারণ ছোট্টর থেকে আমি মাকে দেখে আসছি, আমাদের বাড়ির মা, এবং প্রতি বছর মাকে নিয়ে আসা হয়। প্রত্যেকজনা ভীষণ এনজয় করে, আনন্দ করে, উপভোগ করে। আর এখানে গ্রামের লোকরাও ঝাঁপিয়ে পড়ে, সকলেই আসে আমাদের বাড়িতে, কারণ জানে বাবুদের পুজো এবং জমিদার ঘরের এইভাবেই তারা দেখে আসছে, তাদেরও ছেলেমেয়েরা এইভাবেই করছে, সকলে আসে এখানে। তো আমাদের সত্যি কি বলবো, প্রত্যেকটা স্মৃতি যেন জড়িয়ে আছে আমার। তো আজকে এটুকুই, সকলে ভালো থাকুন, টাটা।